উপস্থিত সব দর্শককে আমাদের তরফ থেকে স্বাগত জানাই। খুব শীঘ্রই আমাদের মধ্যে বেশ কিছু বড় বড় লোক উপস্থিত হতে চলেছে। কি হয়েছে? ব্যাস ব্যাস হয়ে গেছে, এবার নিচে আয়। নমস্কার দাদা। হ্যাঁ, সবকিছু রেডি আছে দাদা। জেলা সচিবকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলে নেব। হ্যাঁ, এই ঠিক করে লাগা, ঠিক করে লাগা। হ্যাঁ, এই ঠিক করে লাগা, সেন্টারে লাগা। এই গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাদের নর্থ চেন্নাইয়ের নেতা, আমাদের বড় ভাই আলমজি, এই অঞ্চলের কিং আর বক্সার রাজেন্দ্রনকে আমরা স্বাগত কেমন আছেন? জানাই। অনেকদিন পরে দেখা হলো। এই জায়গাটা ফাঁকা কর। এই পেছনে সর, পেছনে সর। সর সর সর, পেছনে সর। সুরা, আমি তোকে নিয়ে যা আশা করেছিলাম তুই ঠিক সেরকমই কাজ করছিস। মন্ত্রী মশাই, এ সুরা আমার চালা, একে ভুলবেন না। যেমন আমার শিষ্যকে এই মন্ডলে পদ দিয়েছেন, তেমনি আমাকে একটা সিট দিয়ে দিন। এই পুরো এরিয়াটা আমি দেখে নেব। এই এরিয়াতে তুই সিটের টিকিট পাবি, চিন্তা করিস না। আরে হয়েছে হয়েছে, এবার সর দেখি। হ্যাঁ ঠিক আছে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আসুন। সবাইকে প্রণাম জানাই। আমি বক্তৃতা রাখতে পারি না, তাহলে কেন কথা বলছিস? সেই জন্য আমি যা বলার তাই বলছি। আমাদের সবাইকে ফাইট শিখিয়ে আমাদের যোগ্য তৈরি করেছে আমাদের গুরু রাজেন্দ্র দা নিজে হাতে। উনি এখানে এসে আমাদের আশীর্বাদ দিচ্ছেন, এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আন তাড়াতাড়ি আন। জীবন মানে শুধু খাওয়া দাওয়া করে ঘুমানো নয়, আরো অন্য কাজ আছে। সাধারণ মানুষের জন্য সমাজ সেবা আজীবন করতে হবে, এটাই আমাদের গুরুদেব আমাদের শিখিয়েছেন। উনি আমাদের পরম গুরু এবং উনি আমাদের নেতা। উনি আমাদের জন্য সবকিছু। আমাকে বিশ্বাস করে এই মণ্ডলের কার্যভার আমাকে দিয়েছেন, তাই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার এই খবরটা জানাতে খুব ভালো লাগছে যে এই মণ্ডলের অধ্যক্ষ হবে আর অন্য কেউ নয়, আমাদের সুরা মর্গান। আমাদের প্রিয় সুরা মর্গান কোনো এলিতেলি ছেলে নয়, ও অসম্ভবকে সম্ভব করিয়ে দেখানোর মতো ছেলে। এইভাবেই আমাদের মণ্ডলের নাম উজ্জ্বল হোক, এই বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ। আর এখন ডক্টর রাজেন্দ্রন ভাইকে মহাবীর সুরা মুরগান মেমোরিয়াল প্রদান পুরস্কার করা হচ্ছে। কি ব্র্যান্ড আছে, দেশি না বিদেশি? পন্ডিচেরি দাদা, আপনার পছন্দ হবে। তাহলে জমে যাবে। যখন থেকে নেতাজির হাত পেয়েছে দেখছিস কেমন সোরা উঠতে লেগেছে। মনে হয় সোরার ডানা কাটতে হবে। শোন, এবার আমি যা করতে চলেছি না সেটা দেখে সচিববাবু নিজে বলবেন যে আমি সমিতির নেতা আর তুই আমার সহকারী। চল আমার সাথে। তাড়াতাড়ি বানা, নাহলে সুরা চলে আসবে। সালাম ভাই। রাজা, মার্ডার করতে পারিস তো? হ্যাঁ ভাই। শোন, এই কাজটা খুবই রিস্কি। একটু ভুল হলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাব। স্কেচটাকে ফলো করবি, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ছোট ছোট কাজ করেই পাচ্ছি, আমরা অনেক এগিয়ে যাবো রে। কি ব্যাপার ভাই, স্কেচ টেস্ট তৈরি করা হচ্ছে? কি আর মেঘনাথ, জিতে যাওয়া ম্যাচটা মিস করে দিলি তুই। কি হয়েছে রে কি তোর? ভুলে গেছিস নাকি যে তুই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন? আরে ছি, বলবে আমরা নেই নাকি? তেমন কোনো ব্যাপার নয় ভাই, মেয়েদের ব্যাপার। ভালোবেসেছিলাম, কিন্তু ওর বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে। মনটা পুরো ভেঙে গেছে ভাই। এই কান্নাকাটি করবি না, বল কবে বিয়ে? বিয়ের মণ্ডপ থেকে তুলে নেবো। কাল আছে ভাই, রেজিস্টার অফিসে। আরে কালোর বিয়ে আর তুই এখানে গেম খেলছিস? আমি তো সুইসাইড করতে যাচ্ছিলাম, কিন্তু ভয় পেয়ে গেলাম, তাই এখানে গেম খেলতে চলে এলাম। 10,000 টাকা লাগবে। টাকা আছে তোর কাছে? কিসের জন্যে? মেয়েকে তুলতে যাব। কি সত্যি? নেশা কম হওয়ার আগেই আমাদের এই কাজটা যেভাবে হোক ফিনিশ করতে হবে। আমরা অলরেডি কাজ হওয়ার আগেই ওর থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছি। এই ওর জন্য 10,000 টাকাই অনেক বড় কথা। এখানে তো অনেক বিয়ে হচ্ছে রে ভাই। এতগুলো সিঁড়ি রয়েছে, তোরে আবার না
কালকে ডিভোর্স হয়ে যাবে মনে হয়। হতে পারি, আমি মরেও হতে পারি, কিন্তু তুমি আমি ভয় জীবন পূজা খাওয়াবো। ভাই যেটা বলছি কাজটা সেটা খুব করতে মুশকিল লাগছে, কথা। আমি ওই দিকটা গিয়ে দেখছি। হবে না। একে কোথায় পাবো? ওইদিকে কেন? কি ম্যাটার? ওর মর্জির বিরুদ্ধে বিয়ে হচ্ছে, সেই জন্য ওকে নিয়ে যেতে এসেছি। না, ওর ইচ্ছেতেই হচ্ছে। একদম না, ওই মেয়েটার লাভার বাইরে ওয়েট করছে, একে ভয় টয় দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। মঙ্গলসূত্র পরানোর আগেই তুলে নেবো। এইভাবে তুলে নিয়ে যেতে পারবে না তুমি। কেন? ও আমার বন্ধু, আর আমরা নিজে ওর বিয়ে করাচ্ছি। ও ওকে ভালোবাসে। কি? ওই ছেলেটা ওর লাভার মানে মেঘনাথ? এই গাড়ি বন্ধ কর। ভাই আমার ডার্লিং কোথায়? একটা কথা বল, কিন্তু সত্যি বলবি, ওই মেয়েটা কি সত্যিকারের তোকে ভালোবাসে? ভাই ও যখন আমার দেখতো না খুব হাসতো, আর টাইম জিজ্ঞেস করলো ঠিকঠাকই বলতো। আমাদের মধ্যে কোনদিন ঝগড়াও হয়নি। তোমরা ওকে উঠে আনো ভাই, আমি দুদিনই ওকে কনভিন্স করে নেব। এই পাচ্ছিয়া, শুনলি এই মোটার কনফিডেন্স? বলছে দুদিনের মধ্যে কনভিন্স করবে। তোকে তো আমি এক লাগা মেয়েটা, আমার মাথা খারাপ হচ্ছে, একটু জল খেতে চাই, একটু আরাম করতে চাই। மாரியம்மா எங்கள் மாரியம்மா மாரியம்மா எங்கள் மாரியம்மா এই মাইক দে। এল কিলার এলুমালাইয়ের দেখাশোনা এখন পাচ্চামুত্তু আর বীরামুত্তুর হাতে রয়েছে। আমরা একটা ছোট প্রোগ্রাম আয়োজন করেছি, আমরা চাই যে আপনারা সবাই এই প্রোগ্রামে যেন নিশ্চয়ই আসেন। আন্টি কেমন আছেন? এই এদিকে দে। এই তুই ওদিকে যা। ব্যবস্থা শুরু করে দিল আর তুই অ্যালুমিনিয়ামের গান গাইছিস? ও কিন্তু কেটে কুচি কুচি করে দেবে বলে দিচ্ছি। এই চুপ কর দেখি। এই নিন স্যার। স্যার, এসব তো আপনাদের জন্যই করা হচ্ছে, সত্যি কথা বলছি। এই ইয়ার কি চলছে নাকি? আমরা কি শুধু ঘাস কাটবো? স্যার, যদি আপনি চান মন্দিরের টাকা মন্দিরেই ফেরত যাক, তাহলে আমাদের দিয়ে দিন। যদি এরকম না চান, তাহলে যাকে ইচ্ছে দিয়ে দিন। কি ভাই সুরা, তুই এই সমিতির নেতা তাই না? কতদিনের জন্য? একদম ঠিক বলেছে, একদম ঠিক। এই চিপটা সামলে। এই মনে তো হচ্ছে তোর মনে অন্য কিছু চলছে। আমি শুধু জেলা সচিবের জন্য অপেক্ষা করছি। আরে ভাই, আমিও তার জন্যই থেমে আছি। এই বীরা, নিজের মুখটা বন্ধ করে কাজটা কর, বেশি বকবক করিস না। এই বুড়ো, কুকুর কোথায় মুখ দেয় আর কোথায় লেজ নাড়ায়, হ্যাঁ, হ্যাঁ। এটা তো জানা আছে তো। এই আমাকে তোর স্কেচ বানানোর জন্য বাধ্য করিস না। এই দুটার জন্য কি স্কেচ? সোজা কেটে দিলেই তো হয়। তাহলে এক কাজ কর, তুই আমার স্কেচ তৈরি কর, কারণ আমি যদি স্কেচ তৈরি করি তাহলে হরে হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ, মদ খাচ্ছে। হরে রাম। টেনশন নিস না, চল আমার সঙ্গে, চল এইদিকে দে। এই ছোকরা, তুই জানিস ওকে? আগে ওর নামে পুরো মহল্লা কাঁপতো। বক্সার রাজেন্দারের শালা হয় ও। দাদা আমি তো আসছি। তোমার কোথায় থাকার কথা, তুমি কোথায় পড়ে আছো? বক্সারকে দেখো কোথায় পৌঁছে গেছে, আর তুমি কি করছো দেখো। দাদা, আপনি তো আমাদেরকে ছোটবেলা থেকেই জানেন তাই না? এখন আমরা দুজনও লাইফে সেটেল হতে চাই। আরে তুমি এরকম কেন করছো? পুরো মন্ডল এখন হাতে ধরে। আপনি এই সমিতিটা একবার আমাদের হাতে সঁপে দেখুন। আমি বুঝে গেছি তোমার মধ্যে আগুন জ্বলছে, ওই আগুনটা নিভতে দিও না।
আমি একটা ছোট কাজ করে এখনই ফিরছি। অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব শীঘ্রই সুরার বদলে আমরা সমিতিতে চলে আসব। আমাকে একটা কথা বল, তুই কিছু ভাবছিলি নাকি রে? হ্যালো, হ্যাঁ রমেশ, 5 মিনিটে পৌঁছচ্ছি। হ্যাঁ, এই সিগনেচার আরে আরে এইভাবে চাপছেন যে পেছনে প্যাসেঞ্জার আছে, দেখতে পাচ্ছেন না? আরে মাঝ রাস্তায় নেমে যাবো, চল না। কিছু মনে করবেন না ম্যাডাম, ও আমার বন্ধু হয়, মাঝ রাস্তায় নেমে যাবে, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, দাঁড়া, 5 মিনিটে আসছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ওইভাবে তাকাস না, আমার কাস্টমার। যদি জানতে পারে না আমার অটোটাই কেড়ে নেবে। হ্যাঁ, কাস্টমার তো কি? হ্যাঁ, নিজের বাজে বকা বন্ধ কর। হ্যাঁ, হে ঈশ্বর, পৃথিবীতে কাউকে পাঠাতে হলে তাকে অন্তত কাজকর্ম দিয়ে পাঠিও। হ্যাঁ বল পচিয়া। ভাই, আমাদের কাছে স্কেচ তৈরি করার জন্য একটা পার্টি এসেছে। স্কেচের জন্য? হ্যাঁ। আমাদের কাছে? হ্যাঁ ভাই, এক্ষুনি আসছি। তুমি কাল প্রপোজ করেছিলে আর আজ আমি বিয়ের জন্য জোর করছি, তাই কিছু ভুল ভেবো না প্লিজ। আরে না না, আমি এরকম কিছু ভাবছি না। আমাদের পালানোর আগে কিছু কথা ক্লিয়ার করে নেওয়া উচিত। তুমি পালানোর প্ল্যানও করে নিয়েছো? আমার বাবার নাম হলো বক্সার রাজেন্দ্রন। ভাস্কর রাজেন্দ্র? কে সে? দুটো নাম রেখেছে। না, একটাই নাম, বক্সার রাজেন্দ্রন। বক্সার রাজেন্দ্রনের মেয়ে আপনি? হ্যাঁ। তুমি কোলাপানিকে জানো নাকি? যে একটা খুন করে এখন জেলে আছে সে? হ্যাঁ হ্যাঁ, সুপারব। সেই ওনার আর আমার বাবার মধ্যে শত্রুতা আছে, সেই জন্য উনি আমাকে ওঠানোর প্ল্যান করেছেন। আর এই জন্য আমার বাবা ওনার থেকে ভয় পেয়ে আমার জন্য এমন একটা ছেলেকে খুঁজে যে বাড়িতে থেকে ঘর জামাই হয়ে থাকবে। তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো? আমার বাবার চাপে আমি কোনো ভিতুর সাথে বিয়ে করতে পারবো না, আর না তো ওই কুমারের সাথে। সেই জন্য এই দুজনকে যে সামলাতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর তারপরেই আমি তোমাকে পেয়ে গেলাম। তাই ভালোবাসা টাইম ওয়েস্ট করে কি লাভ? আমি ঠিক বলছি তো? আর সেই জন্য আমি ঘর থেকে গয়না চুরি করে নিয়ে এসেছি, তাই আমরা দুজনে পালিয়ে যাই। কি ঠিক আছে তো? ব্যাগে আছে? হ্যাঁ। আমার বাবার পাঠানো গুন্ডারা যে কোনো সময় চলে আসবে, ওনাদের আসার আগে আমাদেরকে পালিয়ে যেতে হবে, বুঝতে আরে তুমি পেরেছো? এত ভয় পাচ্ছ কেন? তুমি কি জানো না আমার মধ্যে কত বিশেষ গুণ রয়েছে? আমি ব্ল্যাক বেল্টে। তোর ব্ল্যাক কে আমি লাল করে দিচ্ছি। ভাই অটোগ্রাফ চাই নাকি? যদি অটোগ্রাফ চাই জিমে চলে এসো। আরে তোর অটোগ্রাফ না, ফটোগ্রাফ বের করছি। আয়